আপনাদেরকে দেখাতে চেষ্টা করছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর বসিঙ্গা আঞ্চলিক সড়কের পাশে, অর্থাৎ যেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একটু সামনে রাস্তার পাশে যেই জেলা পরিষদের যেই জায়গা রয়েছে, অর্থাৎ সরকারি জায়গাতে যেভাবে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছিল, সেই স্থাপনা কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভেঙে গড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যেই জায়গাটুকু আসলে জেলা পরিষদের জায়গা, যে জায়গাটুকু সরকারি জায়গা রয়েছে, সেই জায়গাটুকু কিন্তু তারা নির্ধারণ করে লাল টিগেরে তারা কিন্তু সেই জায়গাটা কিন্তু তারা নির্ধারণ করে দিয়েছে। আমাদেরকে এই মুহূর্তে যেই চিত্র সেটা দেখাতে চেষ্টা করছি দর্শক। যে জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটি মূলত সরকারের 1 নং খাসখতিয়ানের জায়গা এবং এটা RS দাগ হচ্ছে 49-17 এবং এখানে 12% জায়গা আছে যেটা সরকারের একদম পিওরলি খাস। এবং ইতিপূর্বে এখানে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছিল। ইতিপূর্বে আমরা বিভিন্ন অ্যাকশনে গিয়েছিলাম উচ্ছেদ সহ। নতুন করে আবার এই ঈদের ছুটি চলাকালীন একটি গোষ্ঠী এখানে স্থাপনা তৈরি করছিল। সেই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আজকে এসেছি এবং এখানে 2টো টিন শেড পেয়েছি। টিন শেড সহ কিছু ওয়ালের মতো স্থাপনা পেয়েছি। আমরা সেগুলো উচ্ছেদ এখনো চলমান। আমরা এখানে উচ্ছেদ সম্পূর্ণ করে এখান থেকে স্থান থেকে কত লক্ষ টাকা বা কত কোটি টাকার জমি উদ্ধার হয়েছে? 12 শতক জায়গা হিসাবে আমি যদি বাজার মূল্য হিসাব করি সেক্ষেত্রে 3 কোটি বা 3 কোটি প্লাস মাইনাস হতে পারে। আমরা যতদূর জেনেছি যে এখানে কিছু অংশ আমাদের এই 12 শতক খাসের অন্তর্ভুক্ত। আমরা এই ভবন মালিককে আজকেই একটা নোটিশ পাঠাবো এবং উনি যদি 7 দিনের মধ্যে এই স্থাপনা আমাদের যতটুকু অংশ ততটুকু থেকে স্থাপনা অংশ অপসারণ না করেন আমরা নিজেরাই পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করব। থ্যাংক ইউ। এখানে কিভাবে সরকারি সম্পত্তির উপরে কিভাবে বহুতল ভবন নির্মাণ করলেন তো বলেন। এটা আমি দীর্ঘ 24 বছর ছিলাম বাহিরে, পুরাটা প্রবাসীর পেশায়। যখন মালিকের কাছে আমি 3 কোটি জায়গা ক্রয় করছি, ক্রয় করার পরে মালিক আমাকে এইভাবে বুঝাই দিয়েছে। এখন আমার প্রশ্ন, মালিক আমাকে ভুল জায়গা বুঝাই দিয়েছে। আমি যে এখানে 76 লাখ টাকা খরচ করছি, পুরোটা কিন্তু আমরা 2 ভাই ছিলাম প্রবাসী, ছোট ভাই। এখন এই যে আমার এই ক্ষতিপূরণটা দিবে, সরকারি ভূমি দখল করা আমি বুঝতে পারতেছি। আমি বলতেছি এখন এই যে আমাকে যে ভুল জায়গা দিয়ে দিব, রাষ্ট্রের ক্ষতিপূরণ কে দিবে? আপনি যে রাষ্ট্রের জমি দখল, আমি তো সরাই নিব, আমি তো স্থাপনা সরাই নিব। ঠিক আছে, কারণ আমাকে সময় দিতে হবে। আমাকে না সরকারের আমার তাহলে আপনি কি বলতেছেন যে সরকার সময় দিলে আপনি স্থাপনা সরাই নিব? আমি সরাই নিব।